শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, বলছিলাম যে আজকে যে কোশ্চেনগুলো পাঠিয়েছেন হুম। ওগুলো একটু আলোচনা করলে ভালো হতো। আলোচনা করবো তো, আমি আমার কাজটা করি, তারপরে তো হবে। ওটা ওটা তো আলোচনা হওয়ার যে কোনো সময় হতে পারে, তাই না? কিন্তু আমাকে যে আচ্ছা স্যার, জায়গাটা ওকে। করানোর দরকার আছে সেটা তো আমাকে কমপ্লিট করতে হবে। ওই হ্যাঁ জন্য স্যার, ওই ওকে জন্য ওকে আমি স্যার। বসবো, ওটা নিয়ে চাপ নেই, ঠিক আছে? আমি যে কটা পারবো আজকে দেখাবো, কারণ 7টা কোশ্চেন হয়তো অ্যাভারেজ দেওয়া হয়ে গেছে। তা আজকে একদিনে তো অতগুলো হ্যাঁ হ্যাঁ সম্ভব হ্যাঁ। হবে না। মানে কোশ্চেনগুলো বেশ ভালো দেখলাম হ্যাঁ, তো। মানে কোশ্চেনগুলোর মধ্যে কিছু কিছু ট্রিক্স পাচ্ছি, আছে। কিছু কিছু পাচ্ছি না। আমি কোশ্চেনটা একটাই কারণে সেন্ড করলাম, যাতে করে আমি যাচাই করছি যে কে কতটা ওই জায়গাটা শিখতে পারছে, হ্যাঁ, ট্রিকগুলো কোনো কোনো জায়গায় ঠিক অ্যাপ্লাই করতে পারছি অ্যাপ্লাই না, করতে ওই পারছি। জন্যই এটাই একটু। আমার হচ্ছে কাজ, যে আমি সলিউশন তো আমি দিয়ে দিতে পারি, কোশ্চেন অ্যান্সার আমি সঙ্গে সঙ্গে সাবমিট করে দিতে পারি, কিন্তু ওটা দিলে কি হবে, ওইটা টেস্টটা হবে কোনো না। লাভ হবে না। সেই জন্য আমি দিতে চাইছি না। আমি টোটাল ধরে ধরে দেখাবো যে এই জায়গাগুলো এইভাবে করা যায়। হ্যাঁ, তা হ্যাঁ যেখানে স্যার, ঠিক আছে স্যার, ওকে স্যার। যাই হোক, মোটামুটি কজন জয়েন হলো দেখি। ঠিক আছে, চলবে। তা আজকে এলপিপি সিলেবাসটা কিন্তু অনেকটাই বেশি আছে। হ্যাঁ, কেউ যদি ভাবে যে আমি ওই গ্রাফিক্যাল আর বেসিক ফিজিবল করে কনভেক্স সেট করে হয়ে যাবে, তাহলে কিন্তু হবে না। কারণ টোটাল যে সিলেবাসটা আমি দেখেছি, যে 11-12-এর সঙ্গে একবারে প্রায় সেম, কোনো কিছু বাদ নেই, হুম হুম, কিছু কিছু দেখবো। কিচ্ছু বাদ হুম। নেই, সেইভাবে টোটালটাই আছে। সেই জন্য এই জায়গাটা কোনো রকম ফাঁকি দেওয়া যাবে না। কারণ আমি যে জায়গায় পড়াবো, আমি কনফার্ম হতে চাইছি সেই জায়গার নাম্বারটা আমার দরকার আছে। কারণ এখানে কোনো রকম ট্রিক্স ট্রিক্স তো আমি একটু বলবোই, কিন্তু ব্যাপারগুলো বুঝতে হবে। হ্যাঁ, তা নাহলে কিন্তু সমস্যা আছে। আমি জানি এখানে কনফিউশন আচ্ছা আছে, স্যার, কেউ বলতে পারবে না। আমি এখনই একটা কোশ্চেন সেট করবো, সামনে দেখবো, চেক করে অ্যান্সার বলতে হবে, কিন্তু ইজি কোশ্চেনই ফেলে দেবো। দেন স্যার করি। আমার কোনো শখ নেই যে আমি এইগুলো ক্লাসগুলো এত লেন্দি করবো। ঠিক আছে, 3টে হয়তো ক্লাস হয়ে গেছে, না 4টে হলো কে জানে। আচ্ছা, কনভেক্স হাল কেউ কি জানে? কনভেক্স হালটা কি? হোয়াট ইজ কনভেক্স হাল? যে এক্স এক্স ক্যাপিটাল এক্স বি এ গিভেন সেট অফ পয়েন্টস, ঠিক আছে? দ্য সেট, আমি একটু বলে নিই, দ্য সেট অফ অল কনভেক্স কম্বিনেশন, দ্য সেট অফ অল কনভেক্স কম্বিনেশন, কনভেক্স কম্বিনেশন আমি বলেছি, অফ দ্য সেট অফ পয়েন্টস ফ্রম এক্স। মানে সেটটা থেকে আমরা, যে একটা আমরা গিভেন সেট দেওয়া থাকবে, ঠিক আছে? সেই সেটে তো অনেক পয়েন্ট থাকবে। এবার বলছি দ্য সেট অফ অল কনভেক্স কম্বিনেশন অফ দ্য সেট অফ পয়েন্টস ফ্রম এক্স। মানে সমস্ত কনভেক্স কম্বিনেশন কন্ডিশন স্যাটিসফাই করার জন্য যে পয়েন্টগুলো আমরা এক্স থেকে পাবো, ঠিক আছে, কনস্টিটিউট এ কনভেক্স হাল অফ দ্য গিভেন সেট। যে সেটটা আমাদের দেওয়া থাকবে, আমি এক্সাম্পলে আসবো, আমি জানি এগুলো লিখলে কেউ বুঝতে পারে না। ক্যাপিটাল এক্স অ্যান্ড ইজ ডিনোটেড বাই সি ক্যাপিটাল এক্স। এটাকে আমরা ডিনোট করি কনভেক্স হালকে এইভাবে। তাহলে কনভেক্স কম্বিনেশন আমাদের জানা আছে। এরপর আমি কিন্তু কনভেক্স পলিহেড্রন, তারপরে সিম্পলেক্সে যাবো। এই এই 3টে জায়গা আমাদের বুঝতে হবে। খুব ইন্টারেস্টিং কিন্তু এই জায়গাগুলো, কেউ হয়তো ভাবতে পারে যে না, কিছু নেই সেরকম। এবার এখান থেকে আমরা কি বলতে পারি, যে ইফ, প্লাস ইফ এক্স বি এ দ্য সেট অফ, আমি এক্সাম্পলে যাচ্ছি। হ্যাঁ, সেট অফ পয়েন্টস lying on the boundary of a circle। এক্সাম্পলটা দিলে টোটাল জিনিসটা ক্লিয়ার হবে। অন দ্য বাউন্ডারি অফ এ সার্কেল, দেন দ্য সার্কেল উইথ ইটস ইন্টেরিয়র, মানে একটা সার্কেল তার বাউন্ডারি এবং উইথ ইটস ইন্টেরিয়র, মানে ভিতরের পয়েন্টগুলো, ইজ ইটস কনভেক্স হাল। of the set of point consisting of only the
আচ্ছা এটা আগে হোক, তারপর আমি ওটা আরেকটা এক্সাম্পলে যাবো। এটাকে আমরা কনভেক্স হাল বলছি। আচ্ছা ব্যাপারটা কি দাঁড়ালো, আলটিমেট যে কনভেক্স হালটা কি বলছে, লেট এক্স বি এ গিভেন সেট অফ পয়েন্টস। ঠিক আছে, আমাদের একটা সেট অফ পয়েন্টস যেভাবেই হোক দেওয়া থাকবে, দ্য সেট অফ অল কনভেক্স কম্বিনেশন অফ দ্য সেট অফ পয়েন্টস ফ্রম এক্স, মানে এক্স থেকে যে পয়েন্টগুলো পাবো সেখান থেকে আমরা যে টোটাল কনভেক্স কম্বিনেশনটা পাবো, কন্টেনিং এ কনভেক্স হাল। ঠিক আছে, কনস্টিটিউট এ কনভেক্স, মানে কনভেক্স হাল তৈরি করবে অফ দ্য গিভেন সেট, এই গিভেন সেট থেকে। অ্যান্ড এটাকে ডিনোট করছে এইভাবে। এবার বলছি এখান থেকে যদি আমাদের বলে দেয় এক্স বি এ সেট অফ পয়েন্টস লাইং অন দি বাউন্ডারি, মানে আমি একটা সার্কেল নিলাম, হ্যাঁ সার্কেলের বাউন্ডারি পয়েন্টগুলোকে বলছি, একটা সার্কেলের বাউন্ডারি পয়েন্টগুলোকে আমি বলছি, তো সার্কেলের বাউন্ডারি পয়েন্টগুলো থাকছে। ঠিক আছে, দেন দ্য সার্কেল, তাহলে সার্কেলটা উইথ ইটস ইন্টেরিয়র, তার মানে ভিতরের পয়েন্টগুলো হচ্ছে, তাই তো? তাহলে এই টোটাল জিনিসটা হয়ে গেল এই সেটের কনভেক্স হাল। বুঝতে পারলাম? মানে আমরা কনভেক্স সেটের ক্ষেত্রে কি দেখেছিলাম যে এনি টু পয়েন্টস আমরা যদি লাইন সেগমেন্ট টানি সেই পয়েন্টগুলো এখানে থাকতে হবে, তাই তো? ঠিক বলছি? তাহলে কনভেক্স সেটের মধ্যেই থাকতে হবে পয়েন্টগুলো। হ্যাঁ, এবার এখানে বলছি কি আমাদের কনভেক্স হাল হতে হলে বাউন্ডারি পয়েন্টগুলোকেও নিতে হবে। ঠিক আছে, যেমন আরেকটা এক্সাম্পল আমি দিই, একটা কিউব নিলাম, হ্যাঁ আচ্ছা এটা ই টুতে আছে, এবার আমরা একটা কিউব নিচ্ছি, আঁকাটা হলো না, একটা কিউবের ভার্টিস কটা, ভার্টিসেস কটা? এখানে বলছে ভার্টিসেস গুলো আমরা নিতে পারবো। ঠিক আছে, দ্য হোল কিউব ইজ ইন দ্য কনভেক্স হাল অফ দ্য সেট অফ পয়েন্ট কনস্টিটিউটিং অফ অনলি দ্য 8 ভার্টিসেস অফ দ্য কিউব ইন ই থ্রি। তাহলে এখানে ই থ্রিতে আছে আমাদের কিউবটা 3 ডাইমেনশনে, এটা ই টুতে আছে। তাহলে কিউবটা 3 ডাইমেনশন আছে মানে কি এর বাউন্ডারি পয়েন্ট ভার্টিস এগুলো সব আমরা নিতে পারবো। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কনভেক্স হালে কতগুলো পয়েন্ট আছে? ফাইনাইট পয়েন্ট আছে। বলতে পারলাম সেটা কত? ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট আছে। কটা ভার্টিসেস আছে আমরা কাউন্ট করতে পারছি কি পাচ্ছি না? বাউন্ডারিতে যে পয়েন্টগুলো আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, তাহলে টোটাল ভার্টিসেস হচ্ছে 8। তাহলে ফাইনাইট নাম্বার অফ কনভেক্স হালে, মানে কনভেক্স হালের মধ্যে 8টা আমাদের পয়েন্ট আছে। তার মানে এই ক্ষেত্রে স্মলেস্ট আমাদের যে কনভেক্স হালটা হচ্ছে সেটা 8 ভার্টিসেস, তাই না? কিন্তু সার্কেলের ক্ষেত্রে বাউন্ডারিতে কত পয়েন্ট আছে? ইনফাইনাইট, তাই তো? বাউন্ডারির মধ্যে কতগুলো পয়েন্ট আছে? তাহলে এখানে যে কনভেক্স হালটা হবে তার বাউন্ডারি পয়েন্টগুলো কত হবে? ইনফাইনাইট। কারণ একটা সার্কেলের বাউন্ডারিতে আমরা কত জানি? ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট আছে। ঠিক আছে, তার মানে কনভেক্স হাল বাউন্ডারি সাথে সাথে আমরা কি বলছি, একটা কনভেক্স কম্বিনেশনগুলো যেগুলো বানাবো এইভাবে বাউন্ডারি পয়েন্টের সঙ্গে যে কনভেক্স তাহলে ইন্টেরিয়ারগুলোকে নিতে হবে। এবার দেখতে হবে বাউন্ডারিতে কতগুলো পয়েন্ট আছে, সেই বাউন্ডারিতে নাম্বার অফ পয়েন্টটাই হয়ে যাবে ওই কনভেক্স হালের টোটাল আমাদের একটা সেট তৈরি হবে। ঠিক আছে, তাহলে এখানে কতগুলো সেট তৈরি হবে কনভেক্স কম্বিনেশন করলে? ইনফাইনাইট তৈরি হবে কি হবে না? কারণ বাউন্ডারিতে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট আছে। আমি যেটা বলতে চাইছি বোঝা যাচ্ছে? স্যার ঠিক আছে, বুঝে যাচ্ছে। মানে আমাকে দিয়ে দেবে যে এই সার্কেলের একটা বাউন্ডারির পয়েন্টগুলো, ঠিক আছে, দিয়ে বলছে কনভেক্স হালটা বানাতে হবে এমনভাবে যাতে করে যে লাইন সেগমেন্টগুলো ড্র করবো তাদের ইন্টেরিয়র যে একটা লাইনের উপর যত পয়েন্ট থাকবে সেইগুলো আমরা কাউন্ট করতে পারবো। ঠিক আছে, তার মানে এরকম লাইন সেগমেন্ট কতগুলো বানাতে পারবো একটা সার্কেলের মধ্যে? টোটাল সেট অফ অল কনভেক্স কম্বিনেশন বলেছে নিতে, সেট অফ অল কনভেক্স কম্বিনেশন, সেট অফ অল, অফটা অলটা দুবার লেখা হয়ে গেছে অফটা, সেট অফ অল কনভেক্স কম্বিনেশন নিতে হবে। তাহলে সমস্ত কনভেক্স কম্বিনেশন নেওয়া মানে কি আমাদের ইন্টেরিয়র, মানে এখানে একটা বাউন্ডারি যখন আমরা একটা ড্র করবো তাহলে এই বাউন্ডারি থেকে এই বাউন্ডারি একটা হলো, একটা কনভেক্স কম্বিনেশন হলো, এরকম একটা হলো, এরকম একটা হলো, এইভাবে হতে হতে কতগুলো হবে? ইনফাইনাইট হবে কি হবে না? কারণ বাউন্ডারিতে সার্কেলের বাউন্ডারিতে তো ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট আছে। আমি যেটা বলতে চাইছি বোঝা যাচ্ছে তো? কিন্তু কিউবের ক্ষেত্রে কি হচ্ছে যে আমরা যখন এই কনভেক্স কম্বিনেশনগুলো বানাচ্ছি তাহলে একটা থেকে আরেকটাতে যখন আমরা যাব এটা এইভাবে হচ্ছে একটা একটা এরকম একটা ডায়াগোনাল হচ্ছে, এইভাবে একটা ডায়াগোনাল হচ্ছে, তাহলে টোটাল ভার্টিসেস যতগুলো হবে ততগুলো আমরা কনভেক্স কম্বিনেশন পাবো। তাহলে এই ক্ষেত্রে ফাইনাইট হচ্ছে এবং সেই নাম্বারটা কত? 8। এটাই হচ্ছে স্মলেস্ট কনভেক্স কি হাল অফ দি কনভেক্স সেট। বুঝতে পারলাম? কিন্তু সার্কেলের ক্ষেত্রে কতগুলো কনভেক্স হালে কতগুলো পয়েন্ট হবে? কারণ ইনফাইনাইট নাম্বার অফ লাইন সেগমেন্ট হবে, ইনফাইনাইট নাম্বার অফ আমরা কনভেক্স কম্বিনেশন পাবো। তাহলে এই ক্ষেত্রে ইনফাইনাইট হয়ে যাবে। বুঝতে পারলাম? বাউন্ডারিতে যতগুলো পয়েন্ট হবে ততগুলোই কনভেক্স কম্বিনেশন হবে নাকি? ঠিক বলছি আমি? এটা বুঝতে হবে, বোঝা যাচ্ছে কি বলো আগে? আর এর থেকে কি সহজ করে বোঝাবো বলো? কাউকে আমি একটা কোশ্চেন জিজ্ঞাসা করি, মৃণাল বলো তো ব্যাপারটা কি ক্লিয়ার হলো?
একটা বাউন্ডারিতে কতগুলো পয়েন্ট থাকবে, ইনফাইনাইট। তাহলে এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট, একটা লাইন সেগমেন্ট হলো, এই একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট থাকবে, হবে এইভাবে হবে। তাহলে বাউন্ডারি থেকে আমরা যতগুলো কনভেক্স কম্বিনেশন বানাবো এবং তাদের ইন্টেরিয়ারগুলোকেও আমাদের নিতে হবে, দিয়ে যতগুলো আমাদের কনভেক্স কম্বিনেশন হবে দিয়ে আমাদের চেক করতে হবে যে বাউন্ডারিতে কতগুলো পয়েন্ট আছে, তাহলে এখানে ইনফাইনাইট হবে। কিন্তু আদারওয়াইজ যেগুলো আছে সেক্ষেত্রে এই সাইয়ের ভার্টিস কিউবের যেটা দেখালাম, এত এর থেকে আর বেশি সহজ করে আমি পারবো না বোঝাতে। এখানে 8 ভার্টিসেস আছে, তাহলে এই 8টাই মাত্র আমরা এইভাবে কনভেক্স কম্বিনেশন করতে পারবো এবং তাদের ইন্টেরিয়র পয়েন্টগুলো নিতে হবে। এখানে 3 ডাইমেনশনে বলে দিয়েছে। বেশ, নেক্সট এবার আসছি কনভেক্স পলিহেড্রন। কনভেক্স পলিহেড্রনটা কি বুঝতে হবে, এখানেও বলছে দ্য সেট অফ অল কনভেক্স কম্বিনেশন। সেট অফ অল কনভেক্স কম্বিনেশন অফ এ ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস, ঠিক আছে। অফ এ ফাইনাইট কথাটা বলছে, অল বলছে না। সেট অফ অল কনভেক্স কম্বিনেশন অফ এ ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস ইজ কল্ড দ্য কনভেক্স পলিহেড্রন। কনভেক্স পলিহেড্রন আমি সবটা লিখলাম না। জেনারেটেড বাই দিস পয়েন্ট, দিস পয়েন্টস। এক্সাম্পলে আসবো আরও ক্লিয়ার হবে। তাহলে এখানে ফাইনাইট কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস দিয়ে যে কনভেক্স কম্বিনেশনগুলো আমরা পাবো সেটা কি বলবো, কনভেক্স পলিহেড্রন। তাহলে কনভেক্স পলিহেড্রন, পলিহেড্রন মানে কি, আমি সেই গ্রাফিক্যালে বলেছিলাম একটা আমাদের এই ধরনের কোনো একটা মানে কার্ভ তৈরি হবে, হয়তো এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, ঠিক আছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা। এই ধরনের কার্ভ আমাদের হবে। বেশ, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ভার্টিসেসগুলো পাচ্ছি না। তাহলে এখানে ভার্টিসেসগুলো এখানে 3টে, এখানে 4, 5, 6। তাহলে ফাইনাইট হচ্ছে কি হচ্ছে না, আমরা সার্কেল নিচ্ছি না কিন্তু এখানে। সার্কেল কি হবে, সার্কেল কখনোই কনভেক্স পলিহেড্রন হবে না, কারণ এর বাউন্ডারিতে ইনফাইনাইট নাম্বার পয়েন্ট আছে, সেই জন্য এখানে ফাইনাইট কথাটা বলা আছে। ক্লিয়ার? তার মানে এবার আমি একটা নোটবুক বলি, বলছে দ্য কনভেক্স হাল, দ্য কনভেক্স হাল অফ 8 ভার্টিসেস অফ এ কিউব, একটু আগে যেটা বললাম একটা ঘনক, ঠিক আছে, ইজ এ কনভেক্স পলিহেড্রন। একটা এক্সাম্পল দিলাম, এখানে বলে দিচ্ছি 8 ভার্টিসেস, তাহলে ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস, ঠিক আছে। তাহলে এটা একটা কনভেক্স পলিহেড্রনের এক্সাম্পল। বাট দ্য সার্কেল, একটু আগেই বলছিলাম, বাট দ্য সার্কেল ইজ নট এ কনভেক্স পলিহেড্রন। কেন? কারণ এখানে সার্কেলের বাউন্ডারিতে ইনফাইনাইট নাম্বার পয়েন্ট আছে, কিন্তু ডেফিনেশন বলছে ফাইনাইটগুলো নিতে, ফাইনাইট নাম্বার পয়েন্ট হবে না, তো সার্কেল বাদ যাবে, স্ফিয়ারও বাদ যাবে, ঠিক আছে। স্ফিয়ারের বাউন্ডারিতে ইনফাইনাইট নাম্বার পয়েন্ট আছে, তাহলে এই ধরনের কার্ভগুলো বাদ চলে যাবে। কেন বললাম যে এই এক্সট্রিম পয়েন্ট কতগুলো আছে সার্কেলের বা স্ফিয়ারের এক্সট্রিম পয়েন্ট, আমি কি বলেছিলাম, বাউন্ডারি পয়েন্টগুলো এক্সট্রিম পয়েন্ট বলেছিলাম না। তাহলে এদের এক্সট্রিম পয়েন্টগুলো তো ইনফাইনাইট হয়ে আছে, তাহলে এক্সট্রিম পয়েন্ট ইনফাইনাইট, সেই জন্য এরা কখনোই কনভেক্স পলিহেড্রন হবে না। স্ফিয়ার, সার্কেল এরা কখনোই কনভেক্স পলিহেড্রন হবে না, কারণ ইনফাইনাইট নাম্বার অফ এক্সট্রিম পয়েন্ট আছে। এবার আসবো সিমপ্লেক্স। তাহলে এটা ক্লিয়ার হলো কি বলো সুমন? তাহিদুর বলো, তাহিদুর, তহিদুর, এত অ্যাবসেন্ট আজকে আছি। আমি নেক্সটে চলে যাচ্ছি, আশা করি বুঝেছ আমার যতদূর আইডিয়া। এবার আসবো সিমপ্লেক্স। সিমপ্লেক্সটা কি আমাদের জানতে হবে। সিমপ্লেক্স হচ্ছে অ্যান এন ডাইমেনশনাল, কত ডাইমেনশন বলছি, এন ডাইমেনশন, অ্যান এন ডাইমেনশনাল কনভেক্স পলিহেড্রন। কোথা থেকে আসছে, কনভেক্স। এই পলিহেড্রন মানেই হচ্ছে কি আমাদের একটা কি বহুভুজ। তাহলে সার্কেল এরা কি বহুভুজের মধ্যে পড়ে? পড়ে না। তাহলে কনভেক্স পলিহেড্রন, তাহলে একটা এন ডাইমেনশনাল পলিহেড্রন, কনভেক্স পলিহেড্রন হ্যাভিং
কতগুলো থাকবে হ্যাভিং n+1 ভার্টিসেস ইজ কল্ড সিমপ্লেক্স। তার মানে সিমপ্লেক্সটা কি হলো, একটা n ডাইমেনশনাল কনভেক্স পলিহেড্রনের কতগুলো ভার্টিসেস থাকবে n+1, সেটাকে আমরা কি বলবো, সিমপ্লেক্স বলবো। এবার আমি একটা এক্সাম্পল দিই, বলছি এই সিমপ্লেক্স a simplex in 0 dimension, in 0 মানে n equal to 0 ডাইমেনশন, একটা এক্সাম্পল কেউ দিতে পারবে কি হতে পারে? যে তাহলে সিমপ্লেক্সের আমি একটা এক্সাম্পল চাইছি 0 ডাইমেনশনে, সেটা কি হবে, কে বলতে পারবে? পড়ে তো এসছো সব। পয়েন্ট, ভেরি গুড, পয়েন্ট। তাহলে পয়েন্টের কোনো ডাইমেনশন আছে? আমরা জানি এটা বিন্দুর কোনো মাত্রা হয় না, তাহলে সিমপ্লেক্সের একটা এক্সাম্পল। নেক্সট, এই সিমপ্লেক্স ইন 1 ডাইমেনশন কে বলবে, মানে n equal to 1, এটা স্ট্রেট লাইন হবে মনে হয় স্যার। হ্যাঁ, স্ট্রেট লাইন, ভেরি গুড। তাহলে বুঝছো ব্যাপারগুলো, তাই না? কারণ একটা 1 ডাইমেনশন হলে একটা ভার্টিসেস কত হচ্ছে, একটা সার্কেলের এন এর জায়গায় যদি 1 বসে, একটা স্ট্রেট লাইনে দুটো হচ্ছে না, এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট, এইভাবে ভাবতে হবে ব্যাপারটা, বুঝতে পারলাম? এনের জায়গায় যদি 0 বসেছিল তাহলে 1, তাহলে একটাই আমাদের হচ্ছিল পয়েন্ট, আর এখানে এনের জায়গায় 1 বসালে 2 হচ্ছে, তাহলে দুটো ভার্টিসেস হচ্ছে, বুঝতে পারলাম? এই যে এটা স্ট্রেট লাইনটা বললাম, আর পয়েন্টটা তো এইভাবেই থাকবে। 3 নম্বর, এ সিমপ্লেক্স 2 ভার্টিসেস কি হবে 2 ডাইমেনশনে? ট্রায়াঙ্গেল রেক্ট্যাঙ্গেল সব। হ্যাঁ, ট্রায়াঙ্গেল হবে, কারণ এর ভার্টিসেস কটা হবে, 3টে হবে, n এর ভ্যালু 1 বসে 2 বসে 2 + 1, ট্রায়াঙ্গেলেরই একমাত্র 3টে ভার্টিসেস হবে। বেশ, নেক্সট, এবার লাস্ট এক্সাম্পল 3 ডাইমেনশনে বলো একটা সিমপ্লেক্সের উদাহরণ দাও। 3 ডাইমেনশনটা হতে হবে, শুধু ভার্টিসেস দেখলে হবে না, চতুর্ভুজ বলে দিলে হবে না, কারণ এই তো চতুর্ভুজ তো 2 ডাইমেনশন আছে, এটাকে খেয়াল রাখতে হবে। শুধু ভার্টিস দেখলে হবে না, ডাইমেনশনটাও খেয়াল রাখতে হবে। বলতে পারবে কেউ? নাকি স্যার হ্যাঁ, প্লেন হবে, প্লেন প্লেনের কি ভার্টিসেস হবে? কিউব তো স্যার ভার্টেক্স আছে। হ্যাঁ, কিউবে তো 8টা Three-dimensional ভার্টিসেস, plane কিউবে তো 8টা ভার্টিসেস হয়ে যাচ্ছে। আমি 3 ডাইমেনশন, তাহলে কিউবে তো হচ্ছে না, কিউবে হবে না তো, ভার্টিসেস তোমার এইটা তাহলে হতে কোনটা বলবো? n+1, এখানে 4টে ভার্টিসেস। টেট্রাহেড্রন। হ্যাঁ, কে বললো টেট্রাহেড্রন? কে বললে বলো এটা? মেনা। বাহ, ভেরি গুড। এই যে ডাইমেনশনটা খেয়াল রাখতে হবে, টেট্রাহেড্রনে 4টে ভার্টিসেস হয়। আমি ছবিটা আঁকতে পারবো কি বুঝতে পারছি না। হলো মোটামুটি, মানে বেসটা আমাদের ট্রায়াঙ্গেল স্যার হয়েছে, ঠিক আছে। ঠিক আছে, বেশ। তাহলে সিমপ্লেক্সটা ক্লিয়ার হলো। এইবার আমি নেক্সট জায়গায় যাব। একটা আমাদের এলপিপি স্ট্যান্ডার্ড ফর্ম হয় আর একটা ক্যানোনিক্যাল ফর্ম হয়, তাই তো? একটা এই এলপিপি, এই জায়গাগুলো ক্লিয়ার করতে হবে, নাহলে কিন্তু এমসিকিউ দিলে ফেসে যাবে। তোমরা তো ফ্যান চালিয়ে বসে আছো সব ঘরের মধ্যে, আমি তো এখানে মশার কামড় খাচ্ছি। ফ্যান চালালে আবার আওয়াজ হবে ভিডিওতে, আর এসিও চালানো যাচ্ছে না এই মুহূর্তে। বেশ, বলছে এলপিপি ক্যান বি স্টেটেড, ঠিক আছে? একটা এলপিপিকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করি? অপটিমাইজ, প্রথম দিনই বলেছি, অপটিমাইজ জেড ইকুয়াল টু, কেউ পাশে লিখতে পারে, আমি ব্র্যাকেটে লিখলাম, কী লিখি? সি এক্স, সি ক্যাপিটাল এক্স, সাচ দ্যাট, যে কন্ডিশনগুলো থাকে সাবজেক্ট টু কন্ডিশন, সাচ দ্যাট বলছি, এ এক্স, এটা কী হয়? লেসার ইকুয়াল টু হতে পারে, ইকুয়াল টু হতে পারে, গ্রেটার ইকুয়াল টু হতে পারে, আর রাইট হ্যান্ড সাইডে বি, আর এক্সগুলো কি? স্মল এক্স হবে, গ্রেটার ইকুয়াল টু 0। এটা তো আমরা ইন জেনারেল একটা এলপিপি এই ফর্মে আমরা রিপ্রেজেন্ট করি। এবার এর ক্যানোনিক্যাল ফর্ম কে বলতে পারবে? বলো, কে বলতে পারবে ক্যানোনিক্যাল ফর্মটা? পড়েছো এই জায়গাটা? দুটো ফর্ম হয়, একটা ক্যানোনিক্যাল ফর্ম হয় আর একটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম হয়। বলো, ক্যানোনিক্যাল ফর্মটা কিভাবে লিখবো? ক্যানোনিক্যাল ফর্ম সবসময় ম্যাক্সিমাইজ জেড রাখতে হবে।
বোঝা গেল? ইকুয়াল টু হবে সিএক্স। এইবার যদি ম্যাক্সিমাইজ কন্ডিশন হয় ক্যানোনিক্যাল ফর্মে, তাহলে আমাদের যে সাবজেক্ট টু কন্ডিশন, ঠিক আছে, সেটা কি হবে? লেস আর ইকুয়াল টু হবে। এই জায়গাটা আমাদের এইটুকু নিতে হবে শুধু। হলো? আর কি হবে? এক্সটা গ্রেটার ইকুয়াল টু 0, আর বিটা কি হবে? বিটা মে বি পজিটিভ অর নেগেটিভ। পজিটিভও হতে পারে, আমাদের নেগেটিভও হতে পারে। এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড জিনিস, কারণ 4টে এরকম ফর্ম দিয়ে দেবে এমসিকিউ, দিয়ে বলে কোনটা ক্যানোনিক্যাল ফর্ম বলো, গোলমাল লাগিয়ে দিতে পারে। সেই জন্য ম্যাক্সিমাইজ জেড হবে, লেসার ইকুয়াল টু টাইপ হবে, এক্স গ্রেটার ইকুয়াল টু 0, হয়তো কোনো একটা অপশানে দিয়ে দেবে বি পজিটিভ, কোনো একটা অপশানে দেবে বি মে বি পজিটিভ আর নেগেটিভ, কোনো একটা অনলি বি পজিটিভ। তাহলে এই জায়গাগুলো কিন্তু এমসিকিউ দিয়ে মানে সমস্যায় ফেলতে পারে। সেই জন্য আমি ক্লিয়ার করে এই জায়গাগুলো বলতে যাচ্ছি, কারণ এখান থেকে নাম্বার মিস করা যাবে না কোনোভাবে। বুঝতে পারলাম? নেক্সট স্ট্যান্ডার্ড ফর্মটা কি হবে? ম্যাক্স জেডই থাকবে, ইকুয়াল টু সাইনই থাকবে। চেঞ্জটা কোথায় হবে? সাবজেক্ট টু কন্ডিশন কি হবে? ইকুয়াল টু হয়ে যাবে। এখানে যেমন লেসার ইকুয়াল টু ছিল, এখানে ইকুয়াল টু হবে। বাকি সেম নাকি? বাকি সেম হবে। দেখো এখানে বিটা কিন্তু আর আমরা নেগেটিভ নিতে পারবো না, বি আমাদের নিতে হবে পজিটিভ নিতে হবে। বি ইজ পজিটিভ এখানে লিখছি। তাহলে ডিফারেন্সটা বোঝা গেল? ক্যানোনিক্যাল ফর্মের ক্ষেত্রে আমাদের বিটা পজিটিভ নেগেটিভ হতে পারে, কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মের সময় এই যে লেসার ইকুয়াল টুটা ছিল সেটা ইকুয়াল টু হবে, আর বিটাকে পজিটিভ হতে হবে। কোনো জায়গায় যদি এটা বিটা নেগেটিভ হয় তাহলে কিন্তু হবে না। এবার আমি এইটা বললাম, এরপরে আমি স্ল্যাগ আর সারপ্লাস ভেরিয়েবলটা বলবো, সেই জন্য এই জায়গাটা আলোচনা করলাম। স্ল্যাগ ভেরিয়েবল আর সারপ্লাস ভেরিয়েবল কখন ইউজ হয়? নাম্বার 1, স্ল্যাগ ভেরিয়েবল কে বলতে পারবে? স্ল্যাগ ভেরিয়েবল কখন ইউজ হয়? কেন কোন কথা শুনি? তুই কথা শুনি কেন? আমার ওটা হাত থেকে পড়ে যাবে, পড়বে না, বলো। তুই আমার কোন কথা শুন? বেশ, কে কি বলছে কিন্তু মেসেজ দেখাচ্ছে না কেন বলো? আচ্ছা আমি বিলকিসকে কোনোদিন কিছু জিজ্ঞাসা করিনি, বলো তো। বলো না, অফলাইন আছে বুঝতে পারছি না। শুনছো তো সবাই? স্ল্যাগ ভেরিয়েবল লেস দেনের সময় ইউজ হয়। লেস দ্যান টাইপ যখন থাকে সেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? ইকুয়াল টু, তাই তো? লেস আর ইকুয়াল টু থাকলে ইকুয়াল টু করা হয়, তখন কি স্ল্যাগ ভেরিয়েবল অ্যাড করি না সাবট্রাক্ট করি? ধরো x1 প্লাস x2, হ্যাঁ, লেস আর ইকুয়াল টু 2 আছে, তাহলে এই স্ল্যাগ ভেরিয়েবল কি এখানে আমরা ব্যালেন্স করতে গেলে তাহলে আমাকে এদিকে তো বেশি কিছু অ্যাড করতে হবে, তাই না? কিন্তু এইদিকে ছোট আছে, অ্যাড, ভেরি গুড। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি যে আমরা লেস আর ইকুয়াল টু থাকলে আমরা স্ল্যাগ ভেরিয়েবল অ্যাড করি, তাহলে এখানে আমাকে লিখতে হবে যে স্ল্যাগ ভেরিয়েবল অ্যাড, তাহলে স্ল্যাগ ভেরিয়েবল অ্যাড করা হয়। এবার আসি সারপ্লাসটা কখন হয়? যখন আমাদের গ্রেটার ইকুয়াল টু টাইপ থাকে, ঠিক আছে, সেটাকে আমরা কনভার্ট করি কিসে? ইকুয়াল টু টাইপে। বুঝা গেল? তাহলে আমরা কি করব? সারপ্লাস ভেরিয়েবল কি করব? এখানে যেমন অ্যাড করলাম, আর এখানে কি করব? সাবট্রাক্ট করতে। এই সারপ্লাস থেকে সারপ্লাস হয়, কিন্তু এই প্লাস দেখে কেউ বলে দেয় যে অ্যাড করছি, সার এই এসটাকে ধরতে হবে, সাবট্রাকশন ব্যাপারটা। তাহলে স্ল্যাগটা অ্যাড হয় আর সারপ্লাসটা সাবট্রাকশন হয়, বা সাবট্রাক্টিংও বলতে পারে, সাবট্রাক্টিং। আচ্ছা এই যে ভেরিয়েবলগুলো বলছি স্ল্যাগ সারপ্লাস, এরা কি নিজেরা কি পজিটিভ না নেগেটিভ? সাপোজ আমি এখানে x3 একটা লাগাবো আর এখানে x3 সাবট্রাক্ট, এ নিজে কি পজিটিভ না এ নিজে নেগেটিভ? এটা আমাকে বুঝতে হবে। আমি সাপোজ এখানে হ্যাঁ যেই যাকেই বলি না স্ল্যাগ হোক সারপ্লাস, এ কিন্তু নিজে পজিটিভ, গ্রেটার দ্যান 0 টাইপের। হ্যাঁ বেশ, এবার আমি কিছু